এই নাও বাড়া, এই ছেবরিমুখী ফেদাগুদির আন্দোলন দেখো, তারপরে আমি এর সেটার ভেতরে মুড়ো ঝেঁটা গুঁজছি। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা। বলছি মাগি, তুই কি মোলানার খাট হেলিয়ে জন্ম নেওয়া বেজন্মা? তুই কেমন হিন্দু মহিলা তুই জানিস না? গরুকে আমরা গোমাতা বলে পুজো করি, তাদের দুধ খাই, আর তুই সেই গরুকে কুরবানি দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছিস। বলছি সরকার চেঞ্জ হয়েছে, যেই সরকারের মদতে তোরা এইসব ব্যবসা করছিস সেই সরকারের বাড়িতে নিয়ে গিয়ে তার গাঁড়ে গুঁজে দে। এখন আর তোদের সেই চটিচাটা সরকার নেই, সরকারের পরিবর্তন হয়েছে, তাই যা পদক্ষেপ নিয়েছে ঠিক নিয়েছে। আর মাগি, তোর ভাতার সুইসাইড করবে বলছে, কেন? চুল্লু খেয়ে পড়ে থাকে, আর তুই গোশালায় গরুর ব্যবসা করিস। তুই মাগি না হয় বাইরে গিয়ে ইনকাম করতে পারবি না, তোর ভাতারেরও কি ইনকাম করার মুরদ হয় না? ভাতারকে বল না একটা মুদিখানার দোকান খুলতে, সেখানে আলু পেঁয়াজ চাল ডাল বাল ছাল যা ইচ্ছে ব্যবসা করিস। গোমাতার ব্যবসা করছিস, তোর সেটার ভেতরে না মুড়ো ঝেঁটা গুঁজে দেবো, খান কি মাগি? তাই বলছি মাগি, এই গরুর ব্যবসা বন্ধ কর, তা না হলে গোশালাও থাকবে, গরুও থাকবে, ঘরে থাকার মতন তোরা থাকতে পারবি না। আর প্রত্যেকটা সনাতনী হিন্দু যারা গরুকে গোমাতা বলে পুজো করো, ভক্তি শ্রদ্ধা করো, তারা আজকের এই ভিডিওটা গাদা গাদা শেয়ার করো, আর এই মাগির সেটার ভেতরে ঝেঁটা গোঁজার ব্যবস্থা করো, যাতে করে এইসব ব্যবসা টোটালি বন্ধ হয়ে যায়। আর শোন মাগি, লাস্ট কথা বলছি, তোদের মতো একটা কেন 100টা হিন্দুও যদি সুইসাইড করে মরে যায়, তাতে আমার মতো হিন্দুর একটা বালও ছেঁড়া যাবে না। জয় শ্রীরাম।